ফের ভোট পরবর্তী অশান্তির ছবি, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুরের ঘটনায় ওই তৃণমূল কর্মীর মাথায় এলোপাথারি বাঁশ দিয়ে মারধরের অভিযোগ। ভোট পরবর্তী হিংসা, ফের ভোট পরবর্তী হিংসার ছবি ধরা পড়ছে, ভোট পরবর্তী অশান্তির ছবি। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুরের ঘটনা। ওই তৃণমূল কর্মীর মাথায় এলোপাথারি বাঁশ দিয়ে মারধরের অভিযোগ। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, ফের ভোট পরবর্তী অশান্তির ছবি ধরা পড়ছে বসিরহাটে। যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূল কর্মীর মাথায় এলোপাথারি বাঁশ দিয়ে আঘাত। ঘটনা সম্পর্কে কি জানতে পারছো, পুলিশ কি জানাচ্ছে? এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে পুরো বিষয়টা, যেটা ঘটনা শুক্রবার গতকাল রাতে কিন্তু যেটা হচ্ছে মিনাখা বিধানসভা মুকুন্দপুর এলাকায় তৃণমূলের যে সক্রিয় কর্মী বাপ্পা মন্ডল, সে তখন রাত্রিবেলা একটা চায়ের দোকানে বসে বন্ধু বান্ধবদের সাথে চা খাচ্ছিলেন। সেই সময় কিন্তু আচমকা এসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে কিন্তু দোকান থেকে মারতে মারতে বাইরে নিয়ে আসে এবং তাকে বেদরক মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয়। ইতিমধ্যে এই ঘটনা থেকে যে আছে বাপ্পা মন্ডল, তিনি যেটা অভিযোগ করছেন, অর্থাৎ বিজেপির দিকে অভিযোগ করছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে কিন্তু মারধর করে। এই বিষয় নিয়ে পুরো বিষয়টা কিন্তু পুলিশ প্রশাসনকে কিন্তু জানিয়েছে এবং পুরো বিষয়টা কিন্তু পুলিশ প্রশাসন তদন্ত করেছে। এই রাজনৈতিক কারণ নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে, পুরো বিষয়টাকে কিন্তু খতিয়ে দেখছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পুরো বিষয়টা কিন্তু অস্বীকার করা হয়েছে, কোনো রাজনৈতিক জড়িত নয় বিজেপিরা, এমনটা কিন্তু বলা হচ্ছে। বেশ সঞ্জীব, যেমনটা তুমি জানাচ্ছ যে বিজেপির বিরুদ্ধে উঠেছে অভিযোগ এবং বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, তদন্তের খাতিরে কতদূর এগোলো পুলিশ? তদন্তে কতটুকু এগিয়েছে? কাউকে কি শনাক্ত করা গেছে কে বা কারা এই তৃণমূল কর্মীর ওপর আঘাত করেছে? হারোয়া থানায় লিখিত গতকাল রাতে যখন হচ্ছে ব্যক্তি বাপ্পা মন্ডল হারোয়া থানায় যখন লিখিত অভিযোগ দায়ের করে, সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। অর্থাৎ তদন্ত করে জানা যাবে, অর্থাৎ এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ যে ওই যে ব্যক্তি হচ্ছে বাপ্পা মন্ডল, সে যে অভিযোগ করেছে অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত করেছে এবং তদন্ত একটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং দোষীরা গ্রেফতার হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া আছে। অর্থাৎ যেভাবে গতকাল রাতে ভোট পরবর্তী হয়েছে আগের পর এক যেভাবে চলে যাচ্ছে, সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তৃণমূল কর্মীকে মারতে বর্তমানে তারপরে সেই আহত অবস্থাকে প্রথমে হারোয়া গ্রামীণ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়, সেখান থেকে কিন্তু চিকিৎসা করা হয়। চিকিৎসার পরে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং তারপরে সে কিন্তু হারোয়া থানায় গিয়ে হারোয়া থানা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করে। বেশ ধন্যবাদ সঞ্জীব, খবরে নজর রাখো। আমরা এবার দর্শকদের শোনাবো তৃণমূল কর্মী বাপ্পা মন্ডল এবং হারোয়া মন্ডল বিজেপির সহ সভাপতি অরবিন্দ বিশ্বাস কি বলেছেন। গল্প করছি, হঠাৎ আচমকায় আসে, মানে সন্দেহজনকভাবে ওরা বিজেপি করে। আমি টিএমসির প্রার্থী আর আমি টিএমসির প্রচার করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওদের একটা পুরনো রাগ ছিল, আচমকায় এসে মারধর শুরু করে। আমি ছিলাম ফার্স্ট, ওরা একটা বাঁশ দিয়ে আমাকে মারে, মাথায় আঘাত হয়। তারপর আমার বন্ধুবান্ধব থাকায় আমার বন্ধুবান্ধবকেও করে। তারপর আমার বন্ধুবান্ধব যখন ওদেরকে ধরতে যায়, ওরা তো থানা দোকান থেকে বেরিয়ে। ভারতীয় জনতা পার্টির উপরে দোষারোপ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওদের পারিবারিক ঝামেলা। আমি খোঁজ নিয়ে দেখলাম যে ঝামেলাটা হয়েছে বা যারা ওদের মারধর করেছে তারা আমাদের বিজেপির কোনো নেতা বা কোনো কর্মী নয়। হয়তো বিজেপির সাপোর্ট করতে পারে, কিন্তু ওরা যে বিজেপিকে দোষারোপ করছে, আজকে সারা ভারতবর্ষে মুদি মুদি রব, ওরা পার্টিটাকে বদনাম করার চেষ্টা করছে। তো মানুষ বুঝে গেছে যে এইভাবে বদনাম করা যাবে না আর বিজেপিকে থামিয়ে রাখা যাবে না। তাই আমি একটা কথাই বলবো, ওরা আর কোনো রকম কিছু খুঁজে পাচ্ছে না, তার জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নামে বদনাম করছে।